বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখুন না, আমাদের দেশের দিকে। এই দল ওই দলের গীবত শিকায়াত করে, ওই দল এই দলের গীবত শিকায়াত করে। এ ওর খারাপটা চায়, ও এর খারাপটা চায়। আমি উদাত্ত আহ্বান জানাবো দেশবাসীর কাছে, বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট আরম্ভ হয়েছে, এই প্রেক্ষাপটের মধ্যে সমস্ত ইসলামিক দলগুলি এখন এক হওয়া ফরজ হয়ে গিয়েছে। কে করে জামাত ইসলাম, কে করে চরমনাই, কে করে শর্ষিনা, কে করে তাবলিগ, কে করে অমুক দল, কে করে আহলে হাদিস, এগুলি এখন বাঁচার সময় আমাদের নাই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এখন একটাই কাজ, বাতিল সরাও, কোরআনের রাজ কায়েম করো। যারা ছাত্র হত্যা করেছে, হেফাজতে ইসলামের ভাইদেরকে হত্যা করেছে, বিডিআর হত্যার সঙ্গে যারা জড়িত, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যারা মানুষ হত্যার সঙ্গে জড়িত, তারা মনে করছে এমনি পার পেয়ে যাবে, ভারতে পালালে পার পাবে, অন্যান্য দেশে পালালে পার পাবে, এমপি মন্ত্রী আমলারা বিশ্বের বিভিন্ন দেশে গা ঢাকা দিলেই পার পাবে। দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী সময় যদিও তুমি পার পেতে পারো, কাল কিয়ামতের ময়দানে তুমি এক জাররা পরিমাণ পার পাবে না, চোখের পলক তোলার সময় পরিমাণ তোমাকে ছাড় দেওয়া হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে তাফসির শুনছিলাম। সে আলোকে আজকে সূরাতুল গাশিয়ার তাফসির আমরা আরম্ভ করতে যাচ্ছি। সূরাতুল গাশিয়া মক্কা শরীফে অবতীর্ণ। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 26টি, শব্দ সংখ্যা রয়েছে 290টি, অক্ষর সংখ্যা রয়েছে 381টি। এই সূরার বিশেষ কিছু আমল রয়েছে। যদি কোনো ব্যক্তি সূরাতুল গাশিয়া পড়ে কোনো খাদ্যদ্রব্যে ফু দেয়, তবে ওই খাদ্যদ্রব্যের ক্ষতি থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর যদি দেহের কোনো অংশে ব্যথা অনুভব হয়, তাহলে সূরাতুল গাশিয়া পাঠ করে সে ব্যথাজনিত জায়গায় ফু দিলে আল্লাহ চাহেন তো ব্যথা উপশম হয়ে যাবে। আমরা শুরু করছি সূরাতুল গাশিয়ার আলোচনা। আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া বুজুহুন ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজি গো, আপনার কাছে কি এসেছে আল গাশিয়া, আচ্ছন্নকারীর সংবাদ। আল গাশিয়া আয় আল কিয়ামা। গাশিয়া শব্দের অর্থ হলো আচ্ছন্ন করা, অর্থাৎ কিয়ামত যখন কায়েম হবে তখন মানুষকে ভয় আচ্ছন্ন করবে, পেরেশানি আচ্ছন্ন করবে, ঢেকে নিবে। এতে করে মানুষ একদম দিশাহারা হয়ে যাবে। মানুষ তখন দিক বিদিক ছুটোছুটি করতে থাকবে। মানুষের ভিতরে একটি জিনিস কাজ করতে থাকবে, সেটা হচ্ছে আমার কি হবে, আমার কি হবে। এই যে ভয় আচ্ছন্ন করে ফেলবে। আল্লাহ তাআলা কিয়ামতের অপর আরেক নাম আল গাশিয়া বলে উল্লেখ করে জানালেন, নবীজি গো, আপনার কাছে কি আচ্ছন্নকারীর সংবাদ এসেছে? যেদিন কিয়ামত উপস্থিত হবে, সেই দিন মানুষের যে পরিস্থিতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা উপস্থাপন করছেন এবং আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। বুজুহুন ইয়াওমাইযিন খাশিআ। সেই দিন বহু মানুষের মুখ, খাশিআতুন আয় যালিলাতুন, লাঞ্ছিত হবে। মানুষের মুখ এবং মস্তক
অবনত হয়ে যাবে, লজ্জায় পেরেশানিতে সে মাথা তুলতে পারবে না। এক তো কেয়ামত কায়েম হওয়ার পরে মাথা নিচু হলো, অপরদিকে আল্লাহ পাক বলছেন আমিলাতুন নাসিবা, কষ্ট ক্লিষ্ট হবে, ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত থাকবে। মুফাসসিরিন কেরাম উল্লেখ করছেন যে পৃথিবীতে আমিলা যে সমস্ত ন্যাক্কারজনক কাজ সে করেছে, বদ আমল করেছে, পাপাচার করেছে, কুফরি করেছে, শিরকি করেছে, বিদআতি করেছে, মিথ্যা বলেছে, চুরি করেছে, সুদ ঘুষ, মানুষ হত্যা, খুন ঘুম এবং মানুষের রক্ত নিয়ে খেলেছে, মানুষকে মানুষ মনেই করেনি, সারাটি জীবন পাপাচার আর পাপিষ্ঠতার মধ্যে লিপ্ত রয়েছিল, মানুষকে কুকুর শৃগালের চাইতেও খুব খারাপভাবে জাজ করেছে, তাদেরকে কাল হাসরের ময়দানে এমনভাবে ক্লান্ত আর পরিশ্রান্ত রাখা হবে যা তারা কল্পনাতেও আনতে পারছে না পৃথিবীতে। কিয়ামতের ময়দানে যখন তাদেরকে ক্লান্ত দেখাবে, তখন অন্যান্য মানুষরা দেখতে পাবে, তাদেরকে দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের পেরেশানি পোহানো শুরু করা হবে। তারা জাহান্নামের মধ্যে ক্লান্তি লগ্নে প্রবেশ করবে এবং মানুষ তাদেরকে দেখে ঠাট্টা উল্লাস করতে থাকবে। এই যে গ্লানি আর অপমানই তারা সহ্য করতে পারবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাসলা নারন হামিয়া, জ্বলন্ত আগুনে তাদেরকে প্রবেশ করানো হবে। নারন মানে আগুন, তো আগুন তো এমনি জ্বলন্ত, এমনি জ্বলে, তারপরে হামিয়া জ্বলন্ত আবার কেন বলা হলো? মুফাসসিরিন কেরাম উল্লেখ করছেন জ্বলন্ত আগুনে তারা প্রবেশ করবে, অর্থাৎ পৃথিবীর আগুন জ্বলে আবার নিভে, কিন্তু জাহান্নামের আগুন এমন জ্বলন্ত, এমন জ্বলায় জ্বলছে আর কখনোই নিভবে না। এর গুরুত্ব আরোপ করার লক্ষ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারান হামিয়া, এমন জ্বলন্ত আগুনে তারা প্রবেশ করবে যে আগুন আর কখনোই নিভবে না। দুনিয়াতে উল্টো পাল্টা কাজ করেছে আর মনে করেছে পার পেয়ে যাবে, এত সহজ না। বর্তমান সময়ে যারা পাপাচারে লিপ্ত, যারা ছাত্র হত্যা করেছে, হেফাজতে ইসলামের ভাইদেরকে হত্যা করেছে, বিডিআর হত্যার সঙ্গে যারা জড়িত, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যারা মানুষ হত্যার সঙ্গে জড়িত, তারা মনে করছে এমনি পার পেয়ে যাবে, ভারতে পালালে পার পাবে, অন্যান্য দেশে পালালে পার পাবে, এমপি মন্ত্রী আমলারা বিশ্বের বিভিন্ন দেশে গা ঢাকা দিলেই পার পাবে। দুনিয়ার সামান্য ক্ষণস্থায়ী সময় যদিও তুমি পার পেতে পারো, কাল কিয়ামতের ময়দানে তুমি এক জাররা পরিমাণ পার পাবে না, চোখের পলক তোলার সময় পরিমাণ তোমাকে ছাড় দেওয়া হবে না। দুনিয়ার সামান্য সময়েও তো তোমরা লাঞ্ছিত। আজকে সামান্য সুখের জন্য মানুষকে মেরে মানুষের লাশের উপর দিয়ে যে রাজ কায়েম করা হচ্ছিল, এর জন্য কি পাওয়া গেল? চলেই তো গেল দুনিয়া ছেড়ে। কেউ বা দেশ ছেড়ে, কেউ বা আবার দেশ ছেড়ে বিদেশে গিয়েও কি শান্তিতে আছে? সেখানেও কিন্তু অন্যান্য মানুষদের সামনে মাথা নিচু করে চোরের মতোই থাকতে হচ্ছে, কারণ তারা অপরাধী। মিডিয়ার কল্যাণে সারা পৃথিবী এটা প্রমাণ হয়ে গেছে। অনুরূপভাবে দুনিয়া থেকেই বুঝে নিতে হবে কিয়ামতের ময়দানেও কিন্তু ঠিক এইভাবেই তাদের লাঞ্ছনার শিকার হবে এবং জাহান্নামে জ্বলন্ত আগুনে, যে আগুন কখনোই নিভবার নয়, এমন আগুনে তাদেরকে প্রবেশ করানো হবে। জাহান্নামে প্রবেশ করিয়েই কি শেষ? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পান করানো হবে। ফুটন্ত ঝর্ণা, এমন ফুটন্ত, এমন বয়েল পানি। আপনি স্বাভাবিকভাবে একটু চিন্তা করে দেখুন, আপনার বাসায় গ্যাসের চুলা আছে, আপনি 1 লিটার পানি যদি 1-1.5-2 ঘন্টা বয়েল করতে থাকেন, ফুটোতে থাকেন, কি অবস্থা দাঁড়াবে? এই পানিতে একটা আঙ্গুল চুবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই চামড়া ঝলসে যায়। দুনিয়ার পানির হিট যদি এমন হয়,
আরে দুনিয়ার পানি যদি 1 ঘন্টা হিট করা হয় তো 1 ঘন্টা পরেই দেখা যায় তার যেই হিট এর কাছে হাত নিয়ে গেলে হাতটা জ্বলা শুরু হয়, স্কিনে জ্বালা পড়া শুরু হয়। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে পাপিষ্ঠকে, তখন কি অবস্থা হবে? এই ফুটন্ত গরম পানি কাছে আনার সঙ্গে সঙ্গে তার সমস্ত চামড়াগুলো ঝলসে যাবে। আর এই পানিটা যখন ঢেলে দেওয়া হবে তার ভিতরে সব নাড়ি ভুড়ি গলে পিছন রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। দুনিয়ায় সামান্য সময় ভালো থাকার জন্য কত পাপ কাজ আমরা করে যাচ্ছি, কিন্তু সব সেই দিন মনে পড়বে আর মানুষ হায় হায় বলে চিৎকার করতে থাকবে, কোনোই ফায়দা হবে না। শুধু গরম পানি দিয়েই কি শেষ? ক্ষুধায় চিৎকার করতে থাকবে জাহান্নামে, আমার খাবার কোথায়, ক্ষুধা লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। লাইসা লাহুম তুআম, তাদের জন্য কোনো খাবারই তো জাহান্নামে নেই, দুনিয়ার স্বাভাবিক খাবারের মতো। এমপি মন্ত্রী আমলাদের বাড়িতে নিম্নস্থ যারা, তারা কত সময় কত খাবার নিয়ে গেছে, বড় বড় বোয়াল মাছ, কার্টুন ভর্তি ইলিশ মাছ, যখন যা মন চেয়েছে তখন তা খেয়েছে। কিন্তু না, জাহান্নামের মধ্যে এই ধরনের ন্যাচারাল কোনো খাবার থাকবে না। ইল্লা, তবে হ্যাঁ, খাবার থাকবে মিন দরিল, দরিল থেকে। দরি কি জিনিস? দরিয়ের খাবার এ ব্যাপারে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, আরব দেশের মধ্যে এক জাতীয় কাঁটাদার একটি ঝাড় বিশিষ্ট জঙ্গলের মতো তৈরি হয়, যার কাঁটা অনেক বিষাক্ত, কালো এবং বড় বড়। এই কাঁটাদার গাছটা যখন একটু বড় হতে থাকে, এর মাথার যে কুশি কচি কাঁটা, এগুলো আবার উট সহ বিভিন্ন জীবজন্তু খায়। কিন্তু এ কাঁটা যখন শুকিয়ে শক্ত হয়ে যায় তখন কিন্তু কোনো জীবজন্তু এর কাছেও যায় না, যেমন শক্ত তেমন তিক্ত। তো আরব দেশের মানুষরা কটাক্ষ করে আমার আপনার কলিজার টুকরা নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে দরিয়ের কথা বললে, জাহান্নামে দরিয়ে দেওয়া হবে, দরির কাঁটা, এইটা তো আমাদের স্বাভাবিক জীবজন্তু খেয়ে এরা তো খুব ভালোই থাকে, তো জাহান্নামে যদি দরির কাঁটা দেওয়া হয় এটা আর তেমন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে না না, জাহান্নামের দরির কাঁটা দুনিয়ার কাঁটার মতো নয়। এই দরির কাঁটাটাও আগুনে জ্বলতে জ্বলতে লাল বরণ ধারণ করবে। আর এই কাঁটা যখন কাউকে জোরপূর্বক খাইয়ে দেওয়া হবে, তার গলায় আটকে যাবে, নিচেও নামবে না, উপরেও উঠবে না, সে চিৎকার করতে থাকবে বাঁচার জন্য। না না, তার বাঁচার কোনো রাস্তাও থাকবে না, সে মৃত্যুবরণ করবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে মরবেও না, বাঁচবেও না, শুধু যন্ত্রণা আর যন্ত্রণাই ভোগ করতে থাকবে। একটা প্রশ্ন এসে গেল, মুফাসসিরিন কেরাম উল্লেখ করছেন যে দড়ি এই জাতীয় কাঁটা তো পৃথিবীর একটা উদ্ভিদ, মাটি থেকে রস শোষণ করে তারপরে গাছ হয়েছে, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে এটা আবার ফলন হবে কিভাবে, এটা গাছ হবে কিভাবে? মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন যে এই গাছ দুনিয়াতে তো কাঠের আকার ধারণ করেছে, কিন্তু জাহান্নামে এই গাছ দুনিয়ার সাধারণ কাঠের গাছ হবে না, এটা আগুন দিয়ে তৈরি হবে, লোহা দিয়ে তৈরি হবে। এই কাঁটাগুলো এমন কাঁটা হবে যা কখনো গলেও যাবে না। এই কাঁটাগুলো হবে একদম দরিয়ের কাঁটার সাদৃশ্য, ঝাড় বিশিষ্ট। এটাই মানুষকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। লা ইউসমিনু, দুনিয়ার জীবজন্তু এ কচি দড়ি কাঁটা খেয়ে যদিও একটু মোটা তাজা হয়েছিল, কিন্তু লা ইউসমিনু, জাহান্নামীর দড়ির কাঁটা খেয়ে কখনো মোটা তাজা হবে না, স্বাস্থ্য সুঠাম হবে না, ভালো হবে না। ওয়ালা ইউগনি মিন জু', এবং তাদের ক্ষুধাও নিবারণ হবে না। খাওয়ার পরে পেট ভর্তি হবে, আত্মতৃপ্তি বোধ করবে না, এমনটাও হবে না। সূরার শুরু থেকে কি সুন্দর করে ধারাবাহিকভাবে একটি বিবরণ দেওয়া হলো, কিয়ামতের ময়দানের কথা বলা হলো,
কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদের চেহারা নিচু হয়ে যাবে বলা হলো। এরপরে তারা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত থাকবে। তারপরে তাদেরকে উত্তপ্ত আগুনে অর্থাৎ জাহান্নামে প্রবেশ করানো হবে। তারপরে তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে। এরপরে তাদেরকে জরি নামক এক জাতীয় খাবার তাদেরকে দেওয়া হবে। এরপরে খাবার খেয়ে তারা মোটা তাজাও হবে না, তাদের ক্ষুধা নিবারণ হবে না। পাশাপাশি যারা মুমিন তাদের ব্যাপারে কি কথা, এবার মুমিনদের আলোচনা আসছে এবং যারা নেককার তাদের কথা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুজুহুন ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة سبحان الله وبحمده سبحان الله العظيم وجوه يومئذ ناعمة কিয়ামতে যারা পাপিষ্ঠ তাদের মস্তক নিচু হলেও যারা নেককার সেই কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল নাইমা উজ্জ্বল হবে। কিয়ামতের দিনে বহুমুখ যেমন নিচু হবে, কিয়ামতের দিনে বহু মুখমণ্ডল নেককারদের মুখমণ্ডল উজ্জ্বলতা প্রকাশ পাবে, প্রফুল্লতা প্রকাশ পাবে, তারা হাস্যোজ্জ্বল থাকবে। লিসাইহা রাদিয়া, আর পৃথিবীতে তারা আমল করতে গিয়ে যত কষ্ট ক্লেশ তারা সহ্য করেছে, বরণ করেছে, রাদিয়া, এর জন্য কাল কিয়ামতের ময়দানে তারা আত্মতৃপ্তি বোধ করতে থাকবে। দুনিয়াতে তারা কষ্ট করে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে তারপর মসজিদে গিয়েছে কষ্ট করে কাঁপতে কাঁপতে, গরমের মধ্যে ঘাম টপটপ করে ঝরেছে, গ্রামগঞ্জের মসজিদে গিয়ে তারপরেও তারা নামাজ আদায় করেছে। শীত গরম গ্রীষ্ম বর্ষা কোনো ঝড় নামাজিকে আটকে রাখতে পারেনি। আল্লাহর ঘর মসজিদের সঙ্গে তারা সম্পৃক্ত হয়েছিল। এমন কি ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, দুনিয়ার সব মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থেকেছে তখন এই আল্লাহর পাগল বান্দা আরামের ঘুমকে হারাম করে গরমকালের এসির ঠান্ডা হাওয়াকে পরিত্যাগ করে এমনকি শীতকালের লেপ কম্বলকে লাথি মেরে ফেলে দিয়ে কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে চুপি চুপি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। যেটা মন চেয়েছে সেটাই করতে পারেনি। কোরআনুল কারীম তাকে বাধা প্রদান করেছে, এটা হারাম, এ কাজ করো না। সে কখনো সে কাজ করেনি। সে দেখেছে কোটি কোটি মানুষ গান শুনেছে, কোটি কোটি মানুষ নাচ ডান্স করেছে, কোটি কোটি মানুষ সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কোটি কোটি মানুষ মিথ্যা বলেছে, কোটি কোটি মানুষ অনিসলামিক কার্যকলাপ করেছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, নবীজির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। কিন্তু আল্লাহর এই পাগল বান্দা এই সব কিছুকে বাদ দিয়ে একদম সাইড হয়ে এক আল্লাহ তাআলার রাস্তা নবীজির তরিকা অনুযায়ী তার জীবনকে পরিচালিত করেছে। এই যে কষ্ট সে করেছে দুনিয়ার জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে হাসরের ময়দানে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন ফেরেশতার লিখিত সেই আমলনামা তার সামনে পেশ করা হবে তখন সে আত্মতৃপ্তি বোধ করতে থাকবে। অত্যন্ত তৃপ্তির সাথে সে হাস্যোজ্জ্বল চেহারায় আল্লাহর শুকর আদায় করতে থাকবে যে আমি পৃথিবীতে একটু কষ্ট করেছিলাম, মানুষ যেভাবে দুনিয়ার আয়েশ আর আরামে থেকেছে আমি সেটা না করে একটু কষ্ট করেছিলাম, একটু কষ্ট করে আজকে আমি শান্তির মুখ দেখতে পাচ্ছি। আমার আমল নামা কত সুন্দর, আমার আমল নামাই বলে দিচ্ছে আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হ্যাঁ হ্যাঁ বান্দা তুমি তো জান্নাতি, ফি জান্নাতিন আলিয়া।
ফি জান্নাতিন আলিয়া, তুমি তো জান্নাতি, তুমি শুধু জান্নাতি না, তুমি জান্নাতের আলিয়া, সুউচ্চ সুমহান মর্যাদায় সমাসীন হতে থাকো, তুমি জান্নাতি। তোমার আর তেমন কোনো হিসাব নিকাশের দরকার নেই, তোমার তো সব ক্লিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি পার করে দিবেন। তোমার আর কি হিসাব নিব রে বান্দা, তুমি তো আমার কুদরতের নজরে সব সময় ছিলে, তুমি তো ভালোই করে গেছো, তোমার আমল নামার আমার তেমন দেখার প্রয়োজন নেই, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে গেল, জান্নাতে যাওয়ার পরে কি হবে আল্লাহ বলছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে কোনো অসাড় বাক্য কেউ শুনবে না, কোনো গালমন্দ শুনবে না, কোনো কটুবাক্য শুনবে না, কোনো মিথ্যা কথা শুনবে না, কোনো নাটক দেখবে না, কোনো স্বৈরাচার সরকার হাসিনার মতো সরকারের কোনো প্রকার আবল তাবল কথা কেউ শুনবে না, এমন নাটকীয়তা কখনো কেউ চোখেও দেখবে না। জান্নাতে শুধু শান্তি আর শান্তি, কোনো অসাড় বাক্য, কোনো মিথ্যা বাক্য সেখানে থাকবে না। ফিহা আইনু জারিয়া, আরও কি থাকবে জানেন, সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণা। সুবহানাল্লাহ বিহামদি। সেখানে থাকবে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, আরও আরও নহর, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের বিভিন্ন নহর থাকবে, কলকল তানে প্রবাহমান হবে। জান্নাতি দেখবে, তার জান্নাতের এই সমস্ত চিত্র অবলোকন করতে থাকবে, উপভোগ করতে থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, শুধু ঝর্ণা নহর থাকবে না, না, আরও থাকবে তার জন্য সুউচ্চ আসন, সুউচ্চ অনেক উঁচু উঁচু বিছানা, খাট, পালঙ্ক। হাদিসের মধ্যে এসছে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত উঁচু আসন যে আসমান থেকে জমিন পর্যন্ত যেমন দূরত্ব, 500 বছরের রাস্তার দূরত্ব, এইরকম উঁচু উঁচু আসন। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা, তোমার জন্য হীরা, মানিক, মুক্তা, এই সমস্ত দামি দামি বেশ কিমতি পাথর দিয়ে তৈরি করা এমন খাট পালঙ্ক রেডি রাখছিলাম, এই যে আজকে তোমার সে উপহার, তুমি নাও, তুমি শয্যা গ্রহণ করো। তখন বান্দা বলবে, আল্লাহ এটা তো এত উঁচু, আমি উঠব কি করে? আল্লাহ বলবেন, তুমি এর মালিক, তুমি যেমন ইশারা করবে তেমনই হবে। এই কথাগুলো বোঝানো এখন বিজ্ঞানের যুগে, টেকনোলজির যুগে অত্যন্ত সহজ। একটা লিফট যদি 120 তলায় উঠে যেতে পারে মুহূর্তের মধ্যে, আবার যদি নিচেও চলে আসতে পারে একটা লিফটের মাধ্যমে মানুষ, তো জান্নাতে এমন কেন হবে না? জান্নাতি যখনই খাটের দিকে এরকম একটু ইশারা করবে, সুইচ টিপ দেওয়ার দরকার হবে না, ইশারা করার সঙ্গে সঙ্গে এ প্রচুর উঁচু খাটটা তার হাঁটু পর্যন্ত এসে যাবে। সুবহানাল্লাহ। সেখানে সে আরাম আয়েশ করতে থাকবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরপরে আরো বলছেন, ওয়া আকওয়াবুম মাওযুআ, আর তার জন্য সুসজ্জিত পানপাত্র থাকবে। ওয়া আকওয়াব, একটা পানপাত্র না, বহু পানপাত্র, আর একরকম পানপাত্র না, রূপার তৈরি পাত্র, স্বর্ণের তৈরি পাত্র, হীরা মানিকের তৈরি পাত্র, জওহরের তৈরি পাত্র। আমার বান্দা, দুনিয়াতে তুমি কত নোংরা কিছুতে পান করেছো, সামান্য হয়তো স্টিলের বা গ্লাসের জিনিসে একভাবে পান করে গিয়েছো, সিরামিক্সে পান করে গিয়েছো। আজকে তোমার জন্য পানপাত্র রেখেছি এত উন্নত, তোমার যখন যেটা মন চাবে তুমি তখন সেটাতেই পান করবে। সুবহানাল্লাহ। সারিবদ্ধ থাকবে, শুধু ইশারা করা দেরি, খেয়াল করতে দেরি। এক এক ধরনের পানপাত্র আসতে লেট হবে না, পানপাত্র থাকবে ভর্তি। কি চাই? শরাব চাই বা শরাবের পানপাত্র হাজির। কি চাই? দুধ চাই, দুধের পানপাত্র হাজির। কি চাই? মধু চাই, মধুর পানপাত্র হাজির। কি চাই? আমি কি হাউজে কাউসার চাই? সেটাও হাজির। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, সেটাও হাজির। যা চাই, পবিত্র পানীয় যেমন চাই তেমনটাই হাজির হয়ে যাবে। আমি কোরআনুল কারীম পড়ে যা বুঝতে পারি,
যে এই যে কথাগুলো কোনো মানুষ যদি দিল দিয়ে ভালোভাবে শোনে, সে গুনার কাজ করতে পারে না, সে দুনিয়ার কোনো খারাপ কাজ করতেই পারে না। দুনিয়াতে মানুষ নিয়ে খেলনার মতো সে খেলতেই পারে না। আসলে মানুষ দুনিয়ার প্রতি এত মত্ত হয়ে গেছে, এত বিভোর হয়ে গেছে, সে কোরআন ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, রসুল ভুলে গেছে, পরকাল ভুলে গেছে, কবর ভুলে গেছে, বরজাক ভুলে গেছে, হাসর ভুলে গেছে, তার জন্য জাহান্নাম রেডি আছে সেটাও ভুলে গেছে, শাস্তির কথা ভুলে গেছে, জান্নাত তার জন্য অপেক্ষমান সেগুলি সব ভুলে গেছে। আহা, মানুষ এত ব্যস্ত নিজেকে নিয়ে, পৃথিবীকে নিয়ে এত ব্যস্ত, একবার আল্লাহ বলার যে সময়, সে সময়টা পর্যন্ত ভুলে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এরপরে জান্নাতের আরও বিবরণ আল্লাহ দিচ্ছেন। নেককারদের কত খুশির সংবাদ আল্লাহ তাআলা বলছেন, ওয়ানামারিকু মাসফুফা, সারিবদ্ধ তাকিয়া থাকবে, হেলান দেওয়ার জায়গা থাকবে, বালিশ থাকবে। যেমন হেলান দেওয়ার জায়গা আপনি চান তেমন হেলান আপনি দিবেন, যেমন করে আপনি শয়ন করতে চান তেমন উন্নত মানের তাকিয়া বালিশ আপনার জন্য রেডি আছে, কোনো সমস্যা নাই। সাধারণত দুনিয়াতে একজন প্রেসিডেন্ট আসলে তার জন্য লাল গালিচা বিছাবে না সবুজ গালিচা বিছাবে, তার পায়ের নিচে কি ধরনের ফুলের পাপড়ি দিবে, তার গায়ের উপরে কেমন করে ফুলের পাপড়ি ছিটাবে, কত সিস্টেম তার জন্য। আল্লাহ বলেন, তুমি আমার বান্দা, তুমি আজকে জান্নাতের আমার চিফ গেস্ট, তোমার জন্য তো আমি সাধারণ কোনো ব্যবস্থা রাখতে পারি না। আমি আজকে তোমার পায়ের নিচে গালিচা বিছিয়ে দিলাম, গদি বিছিয়ে দিলাম, কার্পেট বিছিয়ে দিলাম, তোমার যেমন মনে চাইবে তেমনটার চাইতে অনেক ঊর্ধ্বের চিন্তা আমি আল্লাহ পাক করে রেখে দিয়েছি। তুমি শুধু দুনিয়ার সামান্য একটু সময় কষ্ট করে আসো। মজার ব্যাপার হলো, এই সমস্ত বিবরণ যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের সামনে উপস্থাপন করেছিলেন, তখন মক্কার কাফের মুশরিকরা কেউ হাতে তালি দিল, কেউ বা উচ্চ স্বরে অট্ট হাসিতে ফেটে পড়ল এবং আমাদের নবীজিকে ভর্ৎসনা করতে করতে বলল, মুহাম্মদ, এগুলো কোনো কথা? হ্যাঁ, তুমি বলছো জান্নাত অনেক উঁচুতে, এরপরে আবার বলছো জান্নাতে এই নহর প্রবাহিত থাকবে, এরপরে আবার বলছো যে জান্নাতে জমিন থাকবে, সেই জমিনে গালিচা বিছানো হবে, এগুলি যে বলছো, আবার ঝর্ণা থাকবে, তোমার এই পাগলামি কথা, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই সঙ্গে সঙ্গে আয়াত, আরও কিছু আয়াত নাজিল করলেন। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উটের কথা বলেছেন, এরপরে আকাশের কথা বলেছেন, এরপরে পাহাড়ের কথা বলেছেন, এরপরে পৃথিবীর কথা বলেছেন। কেন বলেছেন? যেহেতু কাফেররা হটকারিতার নজরে আমার নবীকে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছে আর জান্নাত অস্বীকার করছে, তখন আল্লাহ তাআলা আরব আমিরাতের লোকজনের সামনে যা সদা সর্বদা থাকতো তার দৃষ্টান্ত উপস্থাপন করলেন। আরব আমিরাতের মানুষগুলো উটের প্রতি আসক্ত ছিল, উট দিয়ে তারা সব কিছু সমাধান করার চেষ্টা করত। উটের দৃষ্টান্ত আল্লাহ দিলেন। আরব আমিরাতের মানুষ মরুভূমির মধ্যে চলতো তো চলতোই উট নিয়ে, সেই জমিনের দৃষ্টান্ত টেনে আনলেন। আরব আমিরাতের মানুষ উটের পিঠে উঠে মরুভূমিতে চলতে চলতে যা দেখতে পেত চতুর্দিকে তাকালে সেটা হচ্ছে পাহাড় আর পাহাড়। আল্লাহ তাআলা পাহাড়ের দৃষ্টান্ত নিয়ে আসলেন। এরপরে উপরের দিকে তাকালে তারা দেখতে পাইত আকাশ। এই চারটি জিনিসের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসলেন। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে যাতে তারা সহজেই আল্লাহর প্রতি আস্থা এবং ঈমান নিয়ে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে তারা কি দৃষ্টিপাত করে না, তারা কি লক্ষ্য করে না? কি করে আমি আল্লাহ তাআলা
উটকে সৃষ্টি করেছি, উটকে কেমন করে সৃষ্টি করা হয়েছে এটা কি তারা লক্ষ্য করে না? এখন একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো ছাগলের দৃষ্টান্ত দিতে পারতেন, আল্লাহ তাআলা হাতির দৃষ্টান্ত দিতে পারতেন, বাঘের সিংহের দৃষ্টান্ত দিতে পারতেন, হরিণের দৃষ্টান্ত দিতে পারতেন। কোনো জীবের দৃষ্টান্ত না দিয়ে আল্লাহ কেন উটের দৃষ্টান্ত দিলেন? কারণ কি? কারণ হলো উট মরুভূমির জাহাজ বলা হয়। উট এমন একটি জন্তু যা দ্বারা সব ধরনের উপকার নেওয়া যায়, যেটা হাতির দ্বারা সব ধরনের উপকার নেওয়া সম্ভব না, বাঘের দ্বারা সব ধরনের উপকার নেওয়াও সম্ভব না, হরিণের দ্বারা সব ধরনের উপকার নেওয়া সম্ভব না। দেখুন, উট দিয়ে ভারী বোঝা বহন করা যায়, উট দিয়ে লম্বা পথ অতিক্রম করা যায়, উট দিয়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, উট থেকে দুধ দহন করে খাওয়া যায়, উটের গোশত খাওয়া যায়। এক উট থেকে এত এত উপকার পাওয়া যায়, গোশত খাওয়া থেকে শুরু করে, দুধ খাওয়া থেকে শুরু করে, উপকার নেওয়া থেকে শুরু করে, দেশ ভ্রমণ থেকে শুরু করে সব কিছু। একটা জীবের মধ্যে এত গুণের সমন্বয় আর অন্য কোনো জীবের মধ্যে পাওয়া যায় না। তাছাড়াও আরব দেশের মানুষের কাছে উটটা ছিল একদম তাদের ভালোবাসার এবং তাদের কলিজার একটি প্রাণী। এজন্য আল্লাহ তাআলা উটের কথা উল্লেখ করেছেন। উট এমন একটি সৃষ্টি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তারা কি লক্ষ্য করে দেখে না, খেয়াল করে না উটকে কেমন করে সৃষ্টি করা হয়েছে? তারা একটু তাকিয়ে দেখুক না, এই উটের দিকে তাকিয়ে দেখুক, এই উটের কুদরতের সৃষ্টি আমি যে করেছি এটা কি তারা খেয়াল করেন? এটা খেয়াল করলেই তো চেনা যায় যে আল্লাহ একজন আছে, যে আল্লাহ উটকে সৃষ্টি করতে পারেন। সে আল্লাহ কেন জান্নাত সৃষ্টি করতে পারেন না? মরুভূমির মধ্যে মাঝে মাঝে লু হাওয়া, গরম হাওয়া বয়, এটা যদি কোনো মানুষের নাক দিয়ে প্রবেশ করে তখন আস্তে 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 জ্বরে আক্রান্ত হয়ে সে মৃত্যু পথের যাত্রী হয়ে যায়। উট এর মধ্যে আল্লাহ তাআলা এমন কুদরতের রাডার ফিট করে দিয়েছেন, 100 কিলোমিটার দূরে লু হাওয়া আসবে এ আভাস মানুষ না পাওয়ার আগেই, এ আভাস মানুষ পাওয়ার আগেই উট বুঝতে পারে লু হাওয়া আসবে। উট তখন মরুভূমির বালির মধ্যে মাথাকে গুঁজে দেয়, নাককে গুঁজে দেয়। মানুষ উটকে দেখে বুঝতে পারে লু হাওয়া আসবে, তাড়াতাড়ি নিরাপদ স্থানে চলো। আল্লাহু আকবার কাবীরা। উটের মধ্যে কুদরতের রাডার কে ফিট করলো? দুনিয়ার আবহাওয়াবিদ অনেক সময় ফেল মারতে পারে, কিন্তু উটের ভিতরে দেওয়া এই কুদরতের রাডার কখনোই ফেল মারে না। আল্লাহ বুঝাচ্ছেন উটের দিকে তাকাও না, এমন কুদরতের রাডার যে আল্লাহ ফিট করতে পেরেছেন, সে আল্লাহ কি জান্নাত সৃষ্টি করতে পারেন না? তোমরা কেন অস্বীকার করছো? উট এমন একটি প্রাণী, উটের মধ্যে চেম্বার আছে আলাদা। সে নিজের পিপাসার পানি তো সে পান করেই, পান করার পরে পিপাসা তো নিবারণ হওয়ার পরে এক্সট্রা আরেকটা চেম্বারে সে পানি লোড করে রাখে। সুবহানাল্লাহ। এই পানি লোড করে যখন সে রাখে, লম্বা পথ সফর করে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন, তাকে যদি বাহিরের কোনো পানি নাও দেওয়া হয় সে বলবে না বা চিৎকার করবে না তৃষ্ণায় যে আমার পানি দরকার। সে তার ওই এক্সট্রা যে লোডকৃত চেম্বার আছে ওখান থেকে একটু করে পানি নিবে, পান করবে, আর তার তৃষ্ণা সে নিবারণ করতে থাকবে। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এমন কুদরতের চমকপ্রদ সৃষ্টি যে রব উটের মধ্যে করে দিয়েছেন, সেই সৃষ্টিকর্তা কি জান্নাত সৃষ্টি করতে পারেন না? তোমরা কি লক্ষ্য করো না? উটের দিকে একটু খেয়াল করে দেখো না। এ মক্কার মানুষেরা, আমার নবী জান্নাত জাহান্নামের কথা বললেন আর তোমরা হেসে উড়িয়ে দিলে। তাকিয়ে দেখো না উটের দিকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি লক্ষ্য করে দেখে না আকাশকে কেমন করে আমি আল্লাহ সমুন্নত করেছি? হ্যাঁ, দুনিয়াতে যত বড় দামি বিল্ডিং হোক না কেন, খুঁটি ছাড়া একটা বিল্ডিংও নেই। পৃথিবীর এখন যে দামি বিল্ডিং হিসাবে পরিচিত পেয়েছে বুর্জ খলিফা সহ আরও কত এরকম টাওয়ার আছে, পিলার ছাড়া, নিচের ভিত্তি স্থাপন ছাড়া, মাটির সংযোগ ছাড়া কোন বিল্ডিং ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে? যে মাটির সাথে এক জাররা সংযোগ নেই, কিসের সাথে ঝুলন্ত আছে? আল্লাহ বলেন, দুনিয়াতে তুমি সাধারণ একটা শামিয়ানা টানাতে যাও, একটা পর্দা টানাতে যাও,
এটাতেও তোমার সাইড বাঁধন দিতে হবে, এর জন্য তোমার খুঁটির দরকার আছে। আর আমি এত বিশাল আকাশকে ঝুলন্ত অবস্থায় শূন্যে রেখে দিয়েছি, খুঁজে বের করে দেখো তো একটা খুঁটি আছে? ও বান্দা, আমার নবীজি জান্নাত জাহান্নামের বিবরণ দিচ্ছেন আর তুমি হেসে উড়িয়ে দিচ্ছ। যারা নাস্তিক্যবাদ লালন করেন, যারা কোরআনকে উল্টো পাল্টা বলে গালমন্দ করেন, আল্লাহ আল্লাহর রসুলকে বাজে মন্তব্য করেন, মুসলমান আর ইমানদার বলে ভর্ৎসনা করেন, নিন্দা করেন, তাদেরকে বলি একটু বলেন না, আসমানটা আছে কিভাবে? কে রাখলো? আপনার ঘর সামান্য একটা খুঁটি ছাড়া থাকে না। আর সে খুঁটি বা সে পিলার, আরসিসি পিলার বলেন আর যেভাবে বলেন, আপনি যখন কাজ করতে যান তখন মিস্ত্রির প্রয়োজন হয়, মিস্ত্রি কাজ করে, খুঁটির উপরে ছাদ হয়, কত টেকনোলজি আপনি ব্যবহার করেন। আর আপনি বলছেন আকাশ একা একই হয়ে গেল, চাঁদ একা একই উঠে, আবার একা একই ডোবে, সূর্য একাই ওঠে, একাই ডোবে, একাই রাত হয়, একাই দিন হয়। এই সমস্ত পাগলের প্রলাপ আর কতদিন বকবেন? আপনার বদ্ধ হৃদয়ের দরজায় আমি একটু আঘাত করলাম। একটু ভেবে দেখুন, মক্কার কাফেররাও ঠিক এইরকমই বলেছিল জান্নাত জাহান্নাম এগুলো মিথ্যা মিথ্যা, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন একবার উপরের দিকে তাকিয়ে দেখো, খেয়াল করে দেখো আকাশকে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে এই আকাশকে খুঁটিবিহীন সমুন্নত রেখেছি। যে আল্লাহ মহাকাশকে ঝুলন্ত অবস্থায় খুঁটিবিহীন সুচ্চে ধারণ করে রাখতে পারেন, সে আল্লাহ কেন সুমহান মর্যাদা সম্পূর্ণ জান্নাত সৃষ্টি করতে পারবেন না? কেন তিনি সেই শান্তির সরঞ্জাম ব্যবস্থা করতে পারবেন না? এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি খেয়াল করে না আমি কি করে পাহাড়কে স্থাপন করেছি? মক্কার মানুষেরা, তোমাদের চতুর্দিকে তাকালে তোমরা পাহাড় দেখতে পাও। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন এলাকায় পাহাড় আর পাহাড় রয়েছে। এই পাহাড়ের উপরে যতটুকু আমরা চোখা মাথা দেখতে পাই, এটা তো সামান্য। বৈজ্ঞানিকগণ প্রমাণ করে দেখেছেন, খুঁজে পেয়েছেন। তাফসীরে ও মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন এই পাহাড়ের উপরের চাইতে নিচে আরো 8-10 গুণ বেশি আছে। এই পাহাড় লক্ষ্য করলে দেখা যায় পাহাড়ের বুক চিরে ফোঁটা ফোঁটা পানি বের হয়। শত শত পাহাড়ের পানি একটি নালার মধ্যে জমা হয় আর সেখান থেকে ঝর্ণার সৃষ্টি হয়। ও বান্দা, একবার কি লক্ষ্য করনি? পাহাড়ের দিকে তাকাও, এত বিশাল বিশাল পাহাড়, এত টনকে টন, কোটি কোটি টন ওজনের পাহাড়, পাথরের পাহাড়, মাটির পাহাড়, বালির পাহাড় এমনি এমনি হয়ে গেল? কে সৃষ্টি করলো? তুমি সামান্য একটি মাটির টিলা, এক জায়গা থেকে মাটি কেটে আরেক জায়গায় উঁচু করতে তোমার কত কষ্ট হয়। ইট ভাটার মধ্যে যে মাটিগুলো এক জায়গায় রাখা হয় স্তূপ করে, কত গাড়িকে গাড়ি মাটি আনার পরে সেই ইট ভাটার স্তূপ হয়। আর পৃথিবীতে লক্ষ কোটি পাহাড় এমনিতেই হয়ে গেল। বান্দা, তুমি একটু খেয়াল করে দেখো আমি আল্লাহ পাহাড়কে কিভাবে স্থাপন করেছি, যার মধ্যে রয়েছে অগণিত খনিজ সম্পদ, যার মধ্যে আমার কুদরত নিহিত রয়েছে। সেই পাহাড়কে যদি আমি আল্লাহ সৃষ্টি করতে পারি, আমি কেন জান্নাত জাহান্নাম সৃষ্টি করতে পারি না? একটু বিশ্বাস করো বান্দা, রব বলতে একজন আছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। একটু খেয়াল করে দেখো এই জমিনকে কি করে বিস্তৃত করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো, কোথাও নদী, কোথাও খাল, কোথাও বিল, কোথাও সাগর, কোথাও মহাসাগর, আবার কোথাও তো চর জাগিয়ে দিয়েছি, আবার কোথাও তো সমতল ভূমি করে দিয়েছি, আবার কোথাও তো পাহাড় করে দিয়েছি, আবার কোথাও তো ভূমিকে উঁচু করেছি, আবার কোথাও তো নিচু করেছি। এগুলো নিয়ে একটু ভাবো। উঁচু ভূমিতে এক ধরনের ফসল তোমরা করে থাকো, নিচু ভূমিতে আর এক ধরনের ফসল তোমরা ফলিয়ে থাকো। নিচু ভূমিতে যে ফসল হয় উঁচু ভূমিতে যে ফসল হয় না। পাহাড়ি অঞ্চলে যে ফসল হয় একদম বেলে মাটিতে আবার ওই রকম ফসল হচ্ছে না। এঁটেল মাটিতে যে ফসল হচ্ছে বেলে মাটিতে সে ফসল হচ্ছে না। আমি যে জমিনকে হরেক রকমের করে দিয়েছি, এক এক মাটির এক এক বৈশিষ্ট্য, এক এক মাটির এক এক কালার, এক এক মাটির এক এক ধরন, এক এক মাটির এক এক ধরনের শক্তি।
একটু কি ভেবে দেখছো না? একটু কি ভাবতে পারছো না যে এই কুদরতের মাটি, যে মাটির উপর দিয়ে তুমি চলে যাচ্ছ, কে সৃষ্টি করলো? আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি যদি করেই থাকি, তাহলে কেন জান্নাত জাহান্নাম সৃষ্টি করতে পারি না? আমি আল্লাহই সব কিছু স্রষ্টা। এই 4 আয়াতের আরেকটি ব্যাখ্যা ডক্টর শহীদ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে করেছেন। মুমিন মুসলমানের এখান থেকে 4টা শিক্ষা নেওয়া উচিত। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। 1 নম্বর, মুসলমানের তো এমন হওয়া উচিত, উটের দিকে খেয়াল করো মুসলমান। উট যেমন ক্ষুধা তৃষ্ণা সহ্য করে মাইলকে মাইল, কিলোমিটারকে কিলোমিটার পদব্রজে তার মঞ্জিলে মাকসাদ পর্যন্ত না পৌঁছে সে ক্ষান্ত হয় না, ক্ষুধার কথাও সে মনে করে না, তৃষ্ণার কথাও সে মনে করে না, পানি সে ধারণ করে নিয়ে চলছে তো চলছেই। ও মুসলমান, তোমাদেরকে উটের মতো শক্ত হতে হবে, ক্ষুধাকে তৃষ্ণাকে জয় করতে হবে, ক্ষুধা তৃষ্ণাকে পিছনে ফেলে সামনের দিকে ঝুঁকতে হবে। মঞ্জিলে মাকসাদ পর্যন্ত না যাওয়া পর্যন্ত তুমি থামতে পারো না। সারা পৃথিবীর বাতিলকে ধ্বংস না করে তুমি থামতে পারো না। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম না করা পর্যন্ত তুমি থামতে পারো না, তুমি ঘুমাতে পারো না। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। তুমি ততদিন পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো যতক্ষণ পর্যন্ত ফিতনা ফাসাদ পৃথিবী থেকে সমূলে মূলোৎপাটন না হয়। পৃথিবী থেকে সমূলে ফিতনা ফাসাদ মূলোৎপাটন হয়েছে? হয়নি। তাহলে আমি কেন থেমে যাব? আল্লাহর রাস্তার এই কেতাল, এই জিহাদের আমল, এটা পবিত্র আমল। এই আমল আমাকে ঠিক রাখতে হবে এবং ইসলামী স্টেট যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এই আল্লাহর পথে, কোরআনের পথে দৌড়াতেই হবে, দৌড়াতেই হবে। এই দৌড় তখনই থামবে যখন ইসলাম কায়েম হবে এবং কালেমা খচিত পতাকা উড্ডীয়মান হবে। তখন আমার দৌড় থামবে এবং ইসলামী স্টেটের যিনি আমির থাকবেন, যিনি ইসলামী সালতানাতের মূল যিনি থাকবেন, নেতা থাকবেন, তিনি যেভাবে হুকুম করবেন সেভাবে তখন চলতে থাকবে। কিন্তু এখন আমাদেরকে এগুতে হবে, থামা যাবে না। উট থেকে শিক্ষা আমাদেরকে নিতে হবে। 2 নম্বর আরেকটি শিক্ষা হলো আকাশ থেকে। মুমিন মুসলমানের হৃদয়টা হবে আকাশের মতো উদার। আকাশ যেমন সীমাহীন উদার, মুমিন মুসলমানের হৃদয় হবে এত উদার, এত উদার, তার মনে কোনো সংকীর্ণতা থাকবে না, কোনো কটিলতা থাকবে না, একে অপরের বিরুদ্ধে মুনাফিকিতা থাকবে না, একে অপরের বিরুদ্ধে গীবত শিকায়াতের চিন্তাও তার মধ্যে থাকবে না। তার হৃদয় হবে বিশাল উদার, উদার, উদার। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখুন না, আমাদের দেশের দিকে। এই দল ওই দলের গীবত শিকায়াত করে, ওই দল এই দলের গীবত শিকায়াত করে। এ ওর খারাপটা চায়, ও এর খারাপটা চায়। আমি উদাত্ত আহ্বান জানাবো দেশবাসীর কাছে, বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট আরম্ভ হয়েছে, এই প্রেক্ষাপটের মধ্যে সমস্ত ইসলামিক দলগুলি এখন এক হওয়া ফরজ হয়ে গিয়েছে। কে করে জামাত ইসলাম, কে করে চরমনাই, কে করে শর্ষিনা, কে করে তাবলিগ, কে করে অমুক দল, কে করে আহলে হাদিস, এগুলি এখন বাঁচার সময় আমাদের নাই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এখন একটাই কাজ, বাতিল সরাও, কোরআনের রাস কায়েম করো। এছাড়া আর বিকল্প কোনো বুদ্ধি নেই। আমরা একে অপরকে নাক সিটকাচ্ছি। উনি জামাত ইসলাম করে, আশ্চর্য কথা, দিলেন সাইড করে। নাক সিটকাচ্ছি। উনি চরমনাই করে, আশ্চর্য কথা, দিলেন সাইড করে। উনি তাবলিগ করে, দিলেন সাইড করে। উনি শর্ষিনা, দিলেন সাইড করে। উনি ফুরফুরা, দিলেন সাইড করে। আপনি একমাত্র ভালো, আমি একমাত্র ভালো, দুনিয়ার সব খারাপ। তাহলে আপনি আমি চলবো কাকে নিয়ে? চলবোটা কাকে নিয়ে? সব খারাপ। মাসলাকগত সমস্যা কারো মধ্যে থাকতেই পারে, কিন্তু মৌলিকত্বের দিক থেকে আমরা সবাই এক। আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক,
আমরা সবাই বিশ্বাস করি আমরা মৃত্যু বরণ করব, আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে। মৌলিকত্বের দিক থেকে তো আমরা সবাই এক, কিন্তু মাসলাকগত দিক থেকে, আকীদাগত দিক থেকে একটু 19-20 এটা ওটা হতে পারে, সব পরে দেখা যাবে। আগে আমাদেরকে দেখতে হবে আমরা সবাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, কোরআনের রশিকে আমরা সবাই এক হয়ে ধরতে হবে এবং আমাদের মাঝে কোনো ভেদাভেদ রাখা যাবে না। তাই আমাদের হৃদয়টাকে ওয়া ইলা সামাই কাইফা রুফিয়াত, আকাশের মতো উদার করতে হবে, হৃদয়ে ভর্তি ভালোবাসা থাকবে। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন রুহামা উ বাইনাহুম, মুসলমানের প্রতি ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবে, একে অপরের জন্য বুক ভরা ভালোবাসা থাকবে। আশিদ্দা ও আলাল কুফার, আর কুফফারদের ব্যাপারে তাদের সিদ্ধাত আসবে, কঠোরতা আসবে জিহাদের ময়দানে। প্রিয় হাজিরানে মাজলিস, এটা আমাদের 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হলো পাহাড়কে আল্লাহ পাক কী করে স্থাপন করেছেন। একটু আগে আপনারা জানলেন যে পাহাড় উপরে যতটুকু আছে নিচে তার 7-8 গুণ বেশি আছে। তার মানে পাহাড় এতই অটল, পৃথিবীতে যখন ভূমিকম্প হয় অনেক বিল্ডিং নড়াচড়া করে, এমনকি ধসে পড়ে যায়, কিন্তু পাহাড় তার জায়গা থেকে এক জাররা পরিমাণ লড়ে না। কোরআন বুঝিয়ে দিচ্ছে, ওরে মুমিন মুসলমান, তুমি পাহাড়ের মতো অটল অবিচল থাকো কোরআনের পথে, আল্লাহর আইনের পথে, আল্লাহর বিধানের পথে। ইহুদি কর্তৃক ঝড়ো হাওয়া, খ্রিস্টান কর্তৃক ঝড়ো হাওয়া, মুশরিকিন কর্তৃক ঝড়ো হাওয়া, কুফরি কর্তৃক ঝড়ো হাওয়া, পশ্চিমা কর্তৃক ঝড়ো হাওয়া, ইউরোপিয়ান কর্তৃক ঝড়ো হাওয়া, যত ঝড়ো হাওয়া তোমার গায়ে আসুক, তুমি সেই মঞ্জিলা মাকসাদে না পৌঁছা পর্যন্ত এক জাররা পরিমাণ নড়চড় হবে না। প্রয়োজনে তুমি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে শহীদ হবে, কিন্তু পাহাড় থেকে শিক্ষা নাও, তুমি তোমার কোরআনের রাস্তা থেকে এক জাররা পরিমাণ নড়চড় করতে পারবা না। শিক্ষা নম্বর 4, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলছেন না যে জমিনের দিকে একটু খেয়াল করে দেখো। জমিন অর্থাৎ এই পৃথিবীর মাটি, এই মাটির যদি আপনি একটা সাইড খেয়াল করেন, কি আশ্চর্য! এই মাটির উপরে যে যত জোরে লাথি মারুক, মাটি কিছু বলে না। কোদাল দিয়ে মাটিকে কপিয়ে খনন করছে, মাটি কেটে যাচ্ছে, মাটি আহা উহু পর্যন্ত করে না, বিরোধিতা করে না। মাটির উপরে টনকে টন মাল নিয়ে গাড়ি চলছে, মাটি কিছু বলে না। মাটির উপরে বিল্ডিংকে বিল্ডিং হচ্ছে, এত ওজন, মাটি কিছু বলে না। ওরে মুমিন মুসলমান, তোমার 4 নম্বর গুণ থাকতে হবে। তুমি থাকবে একদম নরম, তুমি থাকবে একদম সরল, তুমি থাকবে একদম মাটির মতো সাদামাটা। কিন্তু যখনই কোরআনের উপরে আঘাত আসবে, ইসলামের উপরে আঘাত আসবে, আল্লাহর রসুলের উপরে আঘাত আসবে, ইসলামিক তাহজিব তামাদ্দুনের উপরে আঘাত আসবে, ঈমান আকীদার উপরে আঘাত আসবে, তখন তুমি একদম মুজাহিদিনে কেরামদের ভূমিকায় প্রতিহত করবা। তুমি থাকবে ইসলামের জন্য লৌহ মানব, আর প্রতিশোধ মুখর না হয়ে তুমি তোমার নিজের জন্য থাকবে একদম মাটির মতো নরম হয়ে। এই 4টি শিক্ষা যদি আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান নিতে পারি, জয় আমাদের পদচুম্বন করবেই করবে ইনশাআল্লাহ। এরপরে রব্বুল আলামিন মক্কার কাফের মুশরিকদেরকে উট দিয়ে, পাহাড় দিয়ে, আসমান দিয়ে, জমিন দিয়ে তো বুঝিয়ে দিলেন যে আমি যদি উট, আকাশ, পাহাড়, জমিন সব কিছুই এই কুদরতি সিস্টেমে সৃষ্টি করতে পারি, তো আমি কেন জান্নাত সৃষ্টি করতে পারি না? তো কাফেরদের নিন্দা ভর্ৎসনা শুনে আমার নবীজির মনটা খুব খারাপ ছিল, বিমর্ষ ছিল। নবীজি একদম মন ভেঙে বসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্ন
আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির, অতঃপর নবীজিগো আপনি মন ভাঙিয়েন না, আপনি মন খারাপ করিয়েন না। যাক্কির, আপনি তাদেরকে উপদেশ দিতেই থাকেন। ইন্নামা আনতা মুযাক্কির, মূলত আপনি উপদেশদাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের প্রতি শক্তি প্রয়োগকারী নন। জোর করে হ্যাঁ তোমাকে ঈমান গ্রহণ করতেই হবে, মূর্তি পূজা ছাড়তেই হবে, না না না, এটা আপনি করতে যান না। আপনি কোরআনের সুন্দর বাণীগুলো বলতেই থাকেন। শক্তি প্রয়োগ করে মানানোর দরকার আপনার নেই। না মানলে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো, না, এরকম আপনি করিয়েন না। কিয়ামত সামনে আছে, আমি বিচার তাদের করব। আপনি শুধু বলে যাওয়ার দরকার বলে যান, আপনি শুধু পৌঁছে দেওয়ার দরকার পৌঁছে দিতেই থাকেন। ইল্লা, তবে হ্যাঁ, মান, যে ব্যক্তি তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নেয় কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে, আল্লাহ থেকে, রসুল থেকে, ওয়া কাফার, আর সব কিছু থেকে সে কুফরি করে, হ্যাঁ, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, অতঃপর আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন, শাস্তি দিবেন। আল আযাবাল আকবার, মহা আযাব, মহা শাস্তি। যে শাস্তির বিবরণ এই সূরার প্রারম্ভিক দিকে আপনারা শুনলেন, জরিয়ের কাঁটা খেতে দেওয়া হবে, আহা, ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে, ইত্যাদি ইত্যাদি আপনারা শুনতে পেলেন। অন্যান্য সূরার তাফসিরে আরও শুনেছেন। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে সান্ত্বনা দিয়ে, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই নবীজি গো, তারা আমার কাছেই আসবে। আপনি একটু ধৈর্য ধারণ করুন, তারপরে কি হবে জানেন? আমার কাছে যখন তাদের আমি নিয়ে চলে আসব, তারা আমার কাছে আসবে। সুম্মা, অতঃপর, ইন্না আলাইনা হিসাবাহুম, আমি আল্লাহ স্বয়ং নিজেই তাদের হিসাব গ্রহণ করব। তারা একটাও পার পাবে না, আমি নিজেই তাদের জাররা জাররা হিসাব নিব। সম্মানিত সুধী ভিউয়ার্স, আমরা সূরাতুল গাশিয়ার যে তাফসির শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার আলোকে আমাদের জীবন গঠন করে সামনের জিন্দেগি চলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।